হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো চলে এসেছি বরিশালের আর একটা ভিডিও লিয়ে। তো যেহেতু বাড়ি বরিশাল, তো ঘুরতে তো যাই বাড়ি। আর বাড়ি গেছিলাম একটু কাজের লেগে। তো এই সামান্য সময়ের জন্য 2 দিনের লেগে তো চিন্তা করলাম যে বরিশালের বর্তমানের যে অবস্থাটা এটা আপনাকে একটু দেখাই। মনে করেন যে চারিদিকে মেঘ মেঘ একটা অবস্থা, আর মনে করেন যে এই রাস্তার যখন কাম ধরবে তখন মনে করেন যে এই সৌন্দর্যটা আর আপনাকে দেখাইতে মনে হয়। তো চিন্তা করলাম যে একটু দেখাই চারিপাশে ভিডিও করে। আর যেহেতু 2 দিন বাড়িতে থাকবো, 2 দিন কোন জায়গায় যামু সেই আপনাকে দেখামো। কোনো টেনশন নাই, বাড়িতে বাইরেই পড়ছি। তো যামু একটু গণ্যদী স্থানে, গণ্যদী যামু, দেখমু আর দেখামু আপনাকে কী করি, এগুলো সবই আপনাকে দেখামু। তো টেনশন নাই, লগে থাকেন আর ভিডিওটি দেখতে থাকেন। কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাইতে বলবেন না। আর বরিশালের এই রাস্তা কিন্তু সবাই মিস করবে কিছুদিন পর। তো এটা কিন্তু অবশ্যই মিস করবে, কারণ এই রাস্তার যে সৌন্দর্যটা, দুই পাশের গাছগুলো এমনভাবে ঘেরাও করছে, তো এটা কিন্তু সবাই মিস করবে। তো যাই হোক নোক, আপনাকে দেখাইতেছি। আর এইরকম ভিডিও কিন্তু মোর চ্যানেলে পাইবেন। তো চ্যানেলে পাইলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হইবে, পাশাপাশি বেল আইকনটি চাপিয়ে দিতে হইবে। তো এই যার পাশে কিন্তু অনেক গাছ ছিল, অনেক মোটা মোটা গাছ, অনেক পুরোনো এই যুদ্ধের আমলের গাছ ছিল। তো এই গাছগুলো কিন্তু কাটিয়ে লাইছে। বিভিন্ন রাস্তায় জায়গায় মনে করেন যে রাস্তাও বড় করতে আছে, এই দেখেন বাম পাশে করতে আছে। তো এরকম সব জায়গায় রাস্তা বড় করতে আছে। আর এই দেখাইতে দেখাইতে আপনাকে লইয়ে যাবো মুই নদী। আর যেহেতু কইছি আপনাকে বাড়ি যেহেতু 2 দিন আসি, 2 দিনে কোন জায়গা যাইতে আসি, কী কী করতে আসি সবই আপনাকে দেখামু। তবে এই ভিডিও হয়তো সামনে আবার এরকম নাও পাইতে পারেন, কারণ পর মানে কাজ ধৈর্য ফলাইতে পারে। কারণ দেখতে আসছিলাম যে যখন ঢাকায় দিয়ে আইছি, তে ওই জায়গায় দিয়া ভাঙ্গার ওই জায়গায় কাজ, মানে যত গাছ আছে চারিপাশে সব কাটিয়ে হেলাইছে। তো দেখা যাক সামনে কি করে না করে। তবে এই গাছগুলা হইতে মনে করেন যে শতকে বছর বছর লাগছে। তো কেমন হইবে বরিশালের রাস্তার অবস্থা হইতে পারেন, একদম মরুভূমি হয়ে যাবে এই গাছগুলা কাটলে, একদম মরুভূমি। তো যাই হোক না হোক, এটা কাটবে, এটা কই আর লাভ নেই হাগো। তো যাই হোক না হোক, ভিডিওটি কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাইতে বলবেন না। পাশাপাশি ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, অবশ্যই ফেসবুক পেজটা ফলো করতে ভুলবেন না। পাশাপাশি আপনাকে মতামত কিন্তু জানাইতে বলবেন না ভিডিওটা কেমন লাগছে। আর চ্যানেলে কিন্তু আরও সুন্দর সুন্দর ভিডিও আছে, তো লিঙ্ক দিয়ে দেবো। বরিশালের আরও সুন্দর ভিডিও আছে, বরিশাল কন, কক্সবাজার কন, বিভিন্ন জায়গার ভিডিও আছে। তো লিঙ্ক দিয়ে দিব, আপনারা দেখবেন। আর পাশাপাশি কিন্তু আপনাকে সাপোর্ট দিতে বলবেন না, আপনাকে সাপোর্ট ছাড়া কিন্তু সামনে এগোইতে পারবো না। আর বর্তমানে যে জায়গাটা ক্রস করতেছি আশুকাঠি, এই জায়গাটা মনে করেন যে প্রচণ্ড পরিমাণ অ্যাক্সিডেন্ট হয়। তো এই জায়গায় মনে করেন যে প্রচুর পরিমাণ অ্যাক্সিডেন্ট হয়। এই নতুন রাস্তাটা করার পরে মূলত বেশি হয়েছে, নতুন ব্রিজটা করার পর। তো এই আশুকাঠি ছাড়াই আমরা সামনে যাইতে আসি। তো জামু গণ্যদী, মুখো মেন টার্গেট গণ্যদী। তো গণ্যদী জামু একজন বন্ধুর লাগে মিট করতে। তো মিট করে তারপরে আবার কোন জায়গায় যাইতে আসি, কারণ 2 দিনের যে যত শিডিউল আছে সবই আপনাকে এক ভিডিওর মধ্যে দেখাবো। তো বরিশাল রোডে যে পরিমাণ গাড়ি বাড়ছে, ওমা গোমা, মনে করেন যে বাপের রাস্তা মূল্যে চালায়। কেডা যাইলো, কেডা খাইলো, কী করলো, এরকম কোনো নাই। মনে করেন যে কার আগে কেডা যাইবে, এই চিন্তা ভাবনা সব সময় মনে করেন। তো আগের ভিডিও অনেক আপলোড দেওয়া হয়েছে, যারা দেখেন না দেখবেন। সুন্দর সুন্দর ভিডিও কিন্তু চ্যানেলে আছে। তো আপনারা সামনে মোগলকে থাকবেন আশা করি, কারণ আপনাকে ছোটো ছোটো হোক বড় বড় হোক যেভাবে হোক আপনারা কমেন্ট করবেন। তো যেরকম কইবেন ওরকম ভিডিও আপলোড দিব, যদি ভুল হয় তাও ধরাইয়ে দেবেন। তো ওইটাও আপনাকে শোধরাই ভিডিও দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো এই জায়গায় মনে করেন যে এই যে যা রাস্তাগুলো দেখতেছেন, এই জায়গায় কিছু কিছু রাস্তার মনে করেন যে পেট বেরিয়ে গেছে। তো এটা সরকারিভাবে রাস্তা যে জায়গায় এখন বর্তমানে করে, সব জায়গায় দিয়ে রাস্তার পেট বেরিয়ে যায়। তো চুরি সব জায়গায় দিয়ে করতে আছে। আর গণ্যদী স্ট্যান্ডের বিভিন্ন জায়গায় এইরকম ময়লা হালাইয়ে নষ্ট করতে আছে। ওদিকে মনে করেন যে মাদারীপুরের পরে, তুর্কির পরে কিছু কিছু জায়গা এরকম নষ্ট করে হেলাইতে আছে। তো এদিকে অবশ্যই প্রশাসনের নজর দেওয়া উচিত, সরকারের নজর দেওয়া উচিত। তো চললেছি, মিট করা শেষ। তো যাই দেখতেছি গরম গরম ধোঁয়া উঠতে আছে, এরকম মিষ্টি। তো মিষ্টি না খাইলে তো আর হইবে না। তো এই সেই মিষ্টি যেটা মনে করেন যে একদম গরম ধোঁয়া উঠতে আছে। আর পাশা ছিল গণ্যদীর বিখ্যাত দই। তো গণ্যদীর দই মনে করেন যে একবার খাইলাম এর বারবার খাইতেই বেরোম একটা অবস্থা। আর লইয়ার কী কমো, তাই অনেকের বগুড়ার ফলাফল লাভ দিয়ে উঠতে পারো যে তোমাকে বগুড়ার দই বিখ্যাত। ও মনুরা, এ জায়গায় মনে করো যে আবার খাবা আর মনে করবা। তো যাই হোক না, মিট করা শেষ। তো বাড়ি চলে আসি, চলে যাওয়ার পরে পরে আবার বেরোইছিলাম যে একটা দাওয়াত আছে, পরের দিন সকালে বেরোইছিলাম।
তো দাওয়াতে যাইয়া খাওয়া দাওয়া করে বাইরে দিই, এরকম একটা ওয়েদার, ম্যাগ ম্যাগ অবস্থা, বৃষ্টি আইবে এরকম একটা অবস্থা। তো ভালোই লাগতেছিল। তো কইতে না কইতে বৃষ্টিও মোটামুটি হয়েছিল কিছু। তো দেখতে পেলাম বাবুই পাখির খুব সুন্দর বাসা। তো আপনাকে একটু দেখাইলাম, চিন্তা করলাম যে একটু জুম করে দেখাই। তো যাই হোক না, এটাও দেখাইছি। আর হইছে ঝুম বৃষ্টি হয়েছে, ঝুম বৃষ্টি হওয়ার পরে এই যে এরকম একটা জবা ফুল দেখতে পেলাম, যেটা এরকম জবা ফুল আমি কোনো সময় দেখি নাই। তো বৃষ্টির পরে এরকম একটা সুন্দর জবা ফুল। তো চলে গেছিলাম এক জায়গা মেহমানদারি খাইতে। তো ওই জায়গায় দেখলাম যে এরকম পরিমাণ ফুল ফুটছে, যেটা হলুদ ফুল, এটার নাম আমি জানি না। তো ভালোই লাগতেছিল, দুইটা গাছে পর্যাপ্ত পরিমাণ ফুল ফুটছে। তো আমার তো খুবই ভালো লাগতেছিল। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাইতে ভুলবেন না। পাশাপাশি এই ফুলের নাম কি সেটা কিন্তু আপনারা জানাইতে ভুলবেন না। তো যাই হোক নাও, কেমন লাগতেছে কমেন্টে জানাইবেন, আর আপনাকে সাপোর্ট কিন্তু দিয়ে যাইবেন। আর বরিশালবাসী আপনাকে কমেন্ট কিন্তু অবশ্যই আশা করতেছি। তো যাইতেছিলাম বরিশাল শহরে। তো বরিশাল একটু কাজের জন্য আইছিলাম। তো বরিশালে ঢোকার পরে এইরকম একটা ভিউ। আর এটা কিন্তু মূলত যে নতুল্লা বাস স্ট্যান্ডের পরে যে স্ট্যান্ডটা চৌমাথার থেকে সামনে আসলি অনেক বড় রাস্তা। এই জায়গার থেকে এখন খুব সুন্দর লাগে। আর উপরে দেখেন আকাশের অবস্থাটা। তো কাজ শেষ করার পর চিন্তা করলাম যে একটু মুক্তিযোদ্ধা পার্কে চলে আসি। তো মুক্তিযোদ্ধা পার্কে আসলাম। আর মুক্তিযোদ্ধা পার্কে কিন্তু আগেও ভিডিও দেওয়া হয়েছে, যারা দেখেন না লিঙ্কে দিয়ে দেবো, অবশ্যই দেখে নেবেন। আর এই জায়গায় কিন্তু চললেই জীবনেগঞ্জে কেত্তনখোলা নদীর পাড়ে। আর এই মুক্তিযোদ্ধা পার্কে আইয়া বইলে এত সুন্দর একটা হাওয়া, এত সুন্দর আবহাওয়া। তো আগে দেখাইছিলাম আপনাকে পাতা মুগাই গেছে, হে দেখাইছি। এখন কিন্তু পাতা ভরপুর সবুজ, আর আকাশের অবস্থা দেখেন। আর এই জায়গা কিন্তু মূলত খুব সুন্দর লাগে। আর কীর্তনখোলা নদীর মানে সৌন্দর্য, এটা কইতে হইবে। তো এবার চলে যাবো বাড়ি, কারণ অনেক সময় ওয়েট করছি। তো বাড়ি আওয়ার পর দেখতেছি উপরটা এরকম ম্যাঘ যাইতেছে। চিন্তা করলাম আপনাকে একটু দেখাই টাইম লেন্স ভিডিও করে। তো এইটা কিন্তু উড়ান দেয়া, যেটা বরিশালের ভাষায় উড়ান কয়। তো দুহারে মায়ের রান্দাবাড়া করতে আছে, ইয়ে খামু। এই মনে করেন যে আলু দিয়ে শাক ভাজি করছে। পাশাপাশি মনে করেন যে এই হাঁকটা কী হাঁক আমি নিজেও কইতে পারবো না, খাইছি ভালোই লাগছে। পাশাপাশি আসিল মনে করেন যে হাঁসের গোস্ত। তো বরিশালে আমাকে মায়ের হাঁসের গোস্ত, বরিশালে রান্দাবাড়া যে খাইবে এখন জিব্রা লাগিয়ে থাকবে। লগে আসিল মনে করেন যে সিডেনি পিঠা, যেটা আর কয় সিডিনে পিঠা, এই পিঠা আসিল আর লগে হাঁসের গোস্ত। ওরে মজা রে, আর কি কম। আর বরিশালে খাওন দাও না, যে খাইবে আর জিব্রা লাগিয়ে থাকবে। তো বরিশালেরা কিন্তু মেহমানদারিতে ফার্স্ট। তো বিকেলবেলা চিন্তা করলাম একটু সুন্দর একটা জায়গায় যাই, সুন্দর একটা আবহাওয়া আপনাকে দেখাই, আর সুন্দর একটা সময় কাটাই। এইটা আপনাকে দেখানোর লেগে মূলত বিকেলের ফুটেজটা ধরে দিলাম। তো বন্ধুর বাইক নিয়ে বাইরে পড়ছি, আর যাইতেছি কিন্তু এমন একটা জায়গায় যামু যে জায়গার আবহাওয়াটার ওয়েদারটা মাশাল্লাহ। তো যাই হোক না হোক, এইরকম মিনি রাস্তা ধরে ভিতরে যাইতেছি। আর সুন্দর একটা রাস্তার কিন্তু আপনারা দেখতে পারতেছেন। তো হয়তো বিভিন্ন কিছু ভিডিও লম্বা, কিছু ভিডিও চ্যাপ্টার, তো আপনারা কিছু মনে করবেন না, কারণ যেহেতু ওরকমভাবে প্রিপারেশন নিয়ে করি না। তো চিন্তা করলাম যেহেতু ভিডিও করতেছি আপনাদেরকে একটু দেখাই। তো এইভাবেই আর কি ভিডিওটা করা। তো যাই হোক না, দেখবেন, আপনাকে মতামত কমেন্টে জানাইবেন কেমন হয়েছে। পাশাপাশি কিন্তু আপনাকে সাপোর্ট দিতে ভুলবেন না। আর বরিশালের ভাষা আর ঢাকার ভাষা কিন্তু মিক্স হয়ে যায়, কেউ কিছু মনে করবেন না। তবে আপনাকে সাপোর্ট দিয়ে থাকবেন, ভবিষ্যতে আপনাকে সুন্দর ভিডিও উপহার দেবো। তো এতে কিন্তু মিস নাই। তো যাই হোক না হোক, গন্তব্যের কাছাকাছি প্রায় চলেছি। এখনই মনে করেন যে এরকম একটা আবহাওয়া আইছে যে প্রচণ্ড পরিমাণ বাতাস আসতে আছে। আর যে সেটা যেই বাতাসের আশায় মোরা এই জায়গা যাইতে আছি, এই বাতাস কিন্তু মোরা হিন্দি পাইতে আছি। তো যাই হোক না হোক, হিন্দি কিন্তু ভালোই লাগতে আছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, এবং আপনাকে সাপোর্ট দিতে ভুলবেন না। আর কেমন লাগছে ভিডিওটা এটা কিন্তু কইতে ভুলবেন না। পাশাপাশি লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে ফেসবুকের, তাও অবশ্যই ঘুরে দিবেন। পেজটা ভালো লাগলে ফলো করবেন। আর যে জায়গায় বইছি দেখেন কেমন একটা আবহাওয়া, কি সুন্দর লাগতে আছে। তো মার্বেলাস ভিউ কিন্তু খুব ভালো লাগতেছে। কেমন লাগতেছে আপনারা কমেন্টে জানাইবেন। আজকের ভিডিও ছিল এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। কিছু পিকচার নিয়েছিলাম এই দুই দিনে, পিকচারগুলো চলুন দেখে আসি। আর পাশাপাশি কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং পাশে থাকতে ভুলবেন না। এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।